শিয়ার ভাবনায় ছেদ পড়ল হৃদয়ের ডাকে। কিরে সিয়া, কি ভাবছিস? কখন থেকে ডাকছি? সরি, অন্যমনস্ক ছিলাম। কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম যে তুই তো আয়ান ভাইয়ের জন্য ওনার পছন্দ মতো কিছুই করতে দিলে না। পুরো বাড়ি রঙিন করে সাজানো। আয়ান ভাইয়া যদি রেগে যায়? তুই তো জানিস আয়ান ভাইয়ার কালো রং ছাড়া অন্য কোনো রং ভালো লাগে না। বসাবো কোথায়? সব কিছুই তো সাধারণভাবে করা। ভাইয়া তো কালো রঙের চেয়ারে ছাড়া বসবে না, কালো রঙের প্লেট ছাড়াও খাবে না। থাম তো তুই। তোর ওই ভাইয়ের মাথা থেকে কালো রঙের ভূত নামাবো, বুঝেছিস? ওনার বাড়িতে কিছু বলতে পারি না বলে কি ওনাকে পারবো না নাকি? হ্যাঁ, বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি আসছে, একটু আপ্যায়ন করাই যায়। সিয়া, হিতে বিপরীত হবে না তো? আয়ান চৌধুরী কেমন রাগী আর ডেঞ্জারাস জানিস তো তুই। আমার সামনে এসব কিছুই করতে পারবে না। বাদ দে, সবটা আমি দেখে নিব। দেখ, যা ভালো বুঝিস কর, বাট খাবারের ব্যাপারটা কি ভাবলে? না, বেচারাকে খাবার দিয়ে ঝামেলায় ফেলবো না। এমনিতেই উনি তেমন কিছুই খায় না জানিস। সকালে ফ্রুট বা ভেজিটেবল সালাদ, জিম করার পর ফ্রুট জুস, দুপুরে কী সব সিদ্ধ আধসিদ্ধ খাবার, রাতের কথা নাই বললাম। খায় কি করে কে জানি, বমি আসে আমার। হ্যাঁ, যার যা অভ্যাস। আর ওগুলো তো হেলদি ফুড, এই জন্যই তোর বরের 6 প্যাক বডি। হিংসা হয় নাকি? বাট হিংসা করেও লাভ নেই, তুই যা পেটুক। এনা পেছন থেকে কান মোলে। না হচ্ছে না। ও এনা, স্যার লাগছে। ছাড়বো না। তুই এখানে কি করছিস? বাইরে যা, সবাই চলে এসেছে। যাচ্ছি। সিয়া, একটা কথা, তুই নাকি ভাইয়ার ফ্রুট জুসে নিয়ে গন্ডগোল পাকানোর প্ল্যান করছিস। রিয়াকে এর মধ্যে রাখবে না। আয়ান ভাইয়া যদি থাপ্পড় দেয় তখন কি হবে? ওর যে ঢাইগুলো হাত, আমার জানের কিছু হলে আমার কি হবে? আই, তুই যাবি এখান থেকে, হারামি। হৃদয় চলে গেল। হ্যালো সবাই, মোসবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি। এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোসবেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোসবেটে বিকাশ, নগদ, রকেট উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথড এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্ট্রেশন করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিউচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। না, আমি কিন্তু 4 থেকে 5 আইটেমের বয়েল ফুড বানিয়ে রাখছি। আমি বললেই নিয়ে আসবি। আর রিয়া, জুসটা পারফেক্টলি বানাইছো তো? সব ঠিক আছে, শুধু মেইন জিনিসটা তুই মিক্স করা আমরা পারবো না। ওকে। প্রিয়া কোথায়? ওই তো বাইরে গেছে, সবাই নাকি চলে এসেছে, রিসিভ করতে হবে তো। ওরে বোন, তাড়াতাড়ি চল, আগে বলিসনি কেন? ওই শাকচুনি আমার বরটাকে পটাতে গেছে। ও মাই গড, উনি যদি প্রিয়ার ফাঁদে পড়ে যায় আমার কি হবে? শিয়া এনা দৌড়ে গেটের বাহিরে গিয়ে দেখল আকাশ আর তুষার। আরও কাজিনরা রবিনের বাড়ির লোকজনকে নিয়ে আসছে। লোকজন সবাই হইচই করছে। রবিনের বাবা জয়ের বাবা মার সাথে কথা বলছে। জয় আর অভি একসাথে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। শিয়ার চোখ দুটি শুধু আয়ানকে খুঁজছে। শিয়া আশেপাশে তাকাতে তাকাতে অবশেষে আয়ানকে দেখতে পেল। আয়ান ব্ল্যাক কালারের টি শার্ট ব্লেজার পরেছে, ব্র্যান্ডেড ব্ল্যাক শু, বিগ হ্যান্ড ওয়াচ, চুলগুলো জেল দিয়ে সেট করা। পারফেক্ট লুক। শিয়া তো আবার ক্রাশ খেল। শিয়ার আয়ানকে দেখে মুখে হাসি ফুটে উঠলেও সেই হাসি বেশিক্ষণ টিকল না, কারণ আয়ান এক সাইডে দাঁড়িয়ে প্রিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। প্রিয়া তো মাঝে মধ্যে হাসতে হাসতে আয়ানের দিকে ঝুঁকে পড়ছে। শিয়া তো রাগে ফুঁসছে, এতগুলো মানুষকে ঠেলে এদিকে যেতেও পারছে না। এর মধ্যেই ইমন এসে বলল, আপু, তোমার মেয়ে তো পাগল হয়ে গেছে তোমার কাছে আসার জন্য। বারবার বলছে মাম্মা চাব্বা। নাও, তোমার মেয়েকে সামলাও। ইমন হিয়াকে শিয়ার কাছে রেখে চলে গেল। শিয়া হিয়াকে কোলে নিয়ে কিছু একটা ভেবে মুচকি হাসল। মাম্মানি,
মাম্মা কোথায়? মাম্মা আতে নিয়ে আমি মাম্মা যাব। এসেছে তো, ওই দেখো তোমার মাম্মা ওইখানে দাঁড়িয়ে তোমার প্রিয়া আন্টির সাথে গল্প করছে। তুমি দৌড়ে তোমার মাম্মার কাছে যাও আর শিয়া হিয়ার কানে কানে কিছু বলে দিয়ে হিয়াকে নামিয়ে দিল। এবার দেখি কি করে ওই শাকচুনির সাথে কথা বলেন। হিয়া ভিড় ঠেলে দৌড়ে গিয়ে প্রিয়ার পায়ের ওপর দাঁড়িয়ে আয়ানকে বলল, মাম্মা তুমি এসেছো জানো আমি তোমাকে এই এতগুলো মিট করে দিই। হাত ছড়িয়ে। প্রিয়া রেগে বোম হয়ে গেছে। আবার হাজির হলো এই আপদটা। তুমি কিছু মনে করো না মিস্টার এসি, এই বাচ্চাটা এমন গায়ে পড়া স্বভাবেরই। কি করতেছে এই সিয়া এরে ঘরে তুলছে, অসহ্য। এই মেয়ে আমার পায়ের উপরে দাঁড়িয়ে আছিস কেন? নাম বলছি, ঠাটিয়ে থাপ্পড় দেব। প্রিয়ার আচরণে হিয়া কেঁদে দিল। আয়ান প্রিয়াকে কোলে নিয়ে চোখ মুখ দিয়ে কপালে গালে চুমু দিল। মাম্মা এই আন্টিটা পদ্মা আমায় শুধু শুধু বকে মালে। তুমি একদম ওর সাথে কথা বলবে না। মাম্মা নিয়েও বলেছে তোমাকে পদ্মা আন্টির থেকে দূরে থাকতে। তাই নাকি মামুনি? ঠিক আছে। ইস, কবে থেকে তোমাকে দেখি না। আমাকে মিস করেছো বুঝি? অনেক। তুমিও পদ্মা আমার সাথে আর দেখা করে না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। কি বলে আমার পাকা বুড়িটা? কে বলেছে ভালোবাসি না? অনেক ভালোবাসি। আমার চকলেট কই? এই যে নাও। পকেট থেকে বের করে ইউ আয়ানের গালে চুমু দিয়ে। এসি, তুমি এই পিচ্চিটাকে চেনো? তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে তোমরা পরিচিত। হ্যাঁ, হিয়া আমার আশ্রমেই থাকতো। হিয়া আমাকে অনেক ভালোবাসে, আর আমিও। হিয়ার গালে চুমু দিয়ে। ও ও ও, তার মানে আয়ানেরও এই পিচ্ছিটাকে পছন্দ না। আর খারাপ ব্যবহার করা যাবে না। আয়ানকে পেতে হলে হিয়াকে হাত করতে হবে। আচ্ছা, ভেতরে চলো। সবাই ভেতরে চলে গেছে, আমরাই বাহিরে। চলো। প্রিয়া আগে আগে যাচ্ছে আর আয়ান হিয়াকে কোলে নিয়ে আদর করতে করতে ধীরে ধীরে যাচ্ছে। হিয়া চকলেট খেতে বিজি। হিয়া মামুনি, তোমার মাম্মানি কোথায়? মাম্মা নি তো একা মেয়ে দিল, জানি না কোথায় গেছে। আচ্ছা চলো। আয়ান গেট দিয়ে ভিতরে ঢুকতেই জয় আর অভি এসে হাজির। আয়ান তো এদের এমনই দেখতে পারে না। আয়ান তো এদের এমনিই দেখতে পারে না। শিয়ার পিছনে ঘোরাঘুরির জন্য রাগ উঠলেও নিজেকে সামলে মুখে রাগী অ্যাটিটিউড ফুটিয়ে নর্মালি ভিতরে যেতে লাগলো। স্যার, আমাদের সাথে চলুন। হ্যাঁ এসি, চলো। স্যার, বসার ব্যবস্থা ওইদিকে চলুন। আর এই মেয়েটা আপনার কোলে কেন? নিশ্চয়ই জ্বালিয়েছে, এই জন্যই বাচ্চা কাচ্চা অসহ্য লাগে। আই মেয়ে, নাম প্রিয়া, তুমি কিছু বলছো না কেন? তুমি জানো না ইনিকে? প্রিয়া ইশারায় অভিকে চুপ করতে বলছে, বাট অভির থামার নামই নেই। হিয়া মামুনি, আমার কাছে এসো, তোমার মা ডাকছে তো। আয়ান এতক্ষণ চুপ করে থাকলেও এবার রেগে মুখ খুলল। এই মিস্টার, আপনারা কি শুরু করেছেন? একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কেউ এভাবে কথা বলে? মিনিমাম ম্যানার্স জানেন না, স্টুপিডস। বলেই আয়ান অভিকে পাশ কাটিয়ে হন হন করে চলে গেল। আরে গাধা, হিয়াকে এসি চিনি। হিয়া ওনাদের আশ্রমে ছিল। হিয়াকে নিয়ে নেক্সট টাইম কিছু বলিস না। এবার এসি তোদের কিছু না বললেও পরে কিন্তু ছাড়বে না। বলেই প্রিয়াও আয়ানের পিছু পিছু চলে গেল। অভি ভাই, আমি কি দেখে আসি খাবার দাবার রেডি আছে নাকি? ঘন্টাখানেকের মধ্যেই সবাই খেতে বসবে। বলেই জয় চলে গেল। এদিকে অভির আগে ফসফস করছে আর গভীর চিন্তায় আছে। যে বাচ্চাটিকে আমার লাইফ থেকে সরানোর জন্য আমি রাস্তায় ফেলে এসেছিলাম, সেই বাচ্চাটাই আজ 3 বছর পর আবার ফিরে আসলো। যাকে পাওয়ার জন্য ওকে মারতে চেয়েছিলাম, শেষে কিনা ওই অভিশাপ তার কাছেই থাকছে। সিয়া, তোকে কি করে বুঝাই? হিয়া যদি তোর কাছে থাকে তাহলে তোকে আমি কখনোই পাবো না। হিয়াকে যে করে হোক মেরে ফেলতে হবে। ও বেঁচে থাকলে আমার অতীত ফাঁস হয়ে যাবে। আমারই ভুল, হিয়াকে জন্মের পরেই ওর মায়ের মতো মেরে ফেলা উচিত ছিল। কেন যে রাস্তায় ফেলে আসতে গেলাম? আর এই মেয়েটা কি করতে আমার মতো দেখতে হলো? ভালো করে খেয়াল করলে সবাই আমাকে সন্দেহ করবে যে হিয়ার সাথে আমার কিছু একটা সম্পর্ক আছে। এখন কি যে করি? না, কোনো রিস্ক নেওয়া যাবে না। সিয়া বা কারোর মনে এই বিষয়ে সন্দেহ হওয়ার আগেই হিয়াকে শেষ করে দিতে হবে।
এদিকে আয়ান রেগে বোম হয়ে আছে। আয়ানের চেঁচামেচি শুনে জয়ের বাবা, হৃদয়, সৌরভ আরও অনেকেই ছুটে চলে এসেছে। রবিনের বাড়িরও সবাই এসেছে, বাট আয়ানকে রাগ দেখিয়ে প্রিয়া থামাতে চেয়েছিল, বাট ভয়ে পারেনি। হৃদয় তো ভয়ে কাঁপছে, আয়ানকে কিছু বলার সাহস পাচ্ছে না। তবুও সাহস করে এগিয়ে গিয়ে বললে, ভাইয়া প্লিজ ঠান্ডা হও। আয়ান চোখ গরম করে তাকিয়ে বলল, এখানে কি আমাকে ইনসাল্ট করার জন্য নিয়ে আসা হয়েছে নাকি? আপনারা জানেন না আমি কী ধরনের চেয়ার টেবিলে বসি, কেমন ডেকোরেট করতে হয়, আমি কী ধরনের স্টাইলে চলি? আমি আর এক মুহূর্তও থাকবো না। এই অপমানের শোধ আমি নেব। আয়ান চৌধুরীকে ইনসাল্ট করা। ভাইয়া। আয়ান চোখ লাল করে হৃদয়ের দিকে তাকালো। হৃদয় মাথা নিচু করে বলল, ভাইয়া সিয়া এগুলো করেছে, আমরা অনেকবার বুঝিয়েছি ওকে, বাট ও শোনেনি। প্লিজ হাইপার হবেন না, আমরা এক্ষুনি সবটা ব্যবস্থা করছি। সিয়া কোথায়? জানি না, ওরা তো তোমার কাছে, জানি না, ওর তো তোমার কাছেই থাকার কথা ছিল, জানি না কই গেছে। কল দিলাম, রেসপন্স নেই, মেসেজ করে দিয়েছি চলে আসবে। আয়ান চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। হিয়া চেয়ারে বসে আয়ানের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকজন সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে দেখছে। হোয়াট হ্যাপেন্ড? সিনেমার শুটিং চলছে নাকি? এখানে দাঁড়িয়ে না থেকে যে যার কাজে যান, এনজয় করুন। কথাগুলো বলেই আয়ান উল্টো দিকে ঘুরে হাত মুঠো করে দাঁড়ালো। আয়ানকে কোল হতে দেখে রবিনের বাড়ির লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে এখান থেকে চলে গেল। বাকিরাও চলে গেল, অভি, জয়, প্রিয়া আর হৃদয় ছাড়া। কিছুক্ষণ পরে শিয়াও দৌড়ে এসে হাজির হলো। লেহেঙ্গায় পা বেঁধে আয়ানের ওপর দিয়ে আয়ানকে নিয়ে মেঝেতে পড়ে গেল। ঘটনার আকস্মিকতায় আয়ান বুঝতেই পারেনি কে ওকে ধাক্কা দিয়ে তার উপর পড়ল। এমনিতেই মেজাজ গরম ছিল, তার উপর এমন হওয়ায় আয়ান একদম রেগে ফায়ার হয়ে গেল। আর শিয়া ভয়ে আয়ানের শার্ট খামচে জড়িয়ে আছে। আয়ান চোখ খুলে ওর ওপরে থাকা মানুষটিকে ধাক্কা দিয়ে খুলে সরিয়ে দিতে গিয়ে দেখলো মানুষটি আর কেউ নয়, তার ভালোবাসার শিয়া। এতক্ষণ পর তাও আবার এমন মেকআপ করা দেখেই আয়ান হাঁ করে শিয়ার দিকে তাকিয়ে আছে। শিয়ার চোখ এখনো বন্ধ। এদিকে এদের এই অবস্থায় দেখে অভি আর জয় রাগে জ্বলছে। হৃদয় পরিস্থিতি বুঝতে পেরে বলল, উফ সিয়া, দেখে শুনে চলতে পারিস না, এভাবে পড়ে আসিস কেন? ওঠ, ভাই তো এমনিতেই রেগে আসছে। হৃদয়ের কথা শুনে আয়ানের ঘোর কাটলো। আর শিয়া চোখ খুলে দেখলো আয়ান ওর দিকে রাগি লুকে তাকিয়ে আছে। শিয়া তাড়াতাড়ি করে আয়ানের ওপর থেকে উঠে দাঁড়ালো। আয়ানও উঠে দাঁড়ালো। সরি, অ্যাকচুয়ালি জীবনে প্রথম লেহেঙ্গা পরেছি তো সামলাতে পারছি না ঠিক করে, পা বেঁধে পড়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। ওয়াও, আজ প্রথম তোমাকে এইভাবে দেখলাম, চোখ ফেরাতে পারছি না। বাট এত মেকআপ করার কি দরকার ছিল? হালকা সাজেই তোমাকে বেশি ভালো লাগে সিয়া। কি ভাবছেন? কথা বলছে না কেন? সরি বললাম তো। এই মেয়ে, তোমার সাহস তো কম না? আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে উচ্চস্বরে কথা বলছো? হাউ ডেয়ার ইউ? ডু ইউ নো হু অ্যাম আই? শিয়া তো ভেবা চাকা খেয়ে গেল। ডেভিলটার আবার কি হলো? এমন করছে কেন? প্রিয়াকে পেয়ে আমায় ভুলে গেছে নাকি? আর না, এটা হতে দেব না। দাঁড়ান, আপনার হচ্ছে। মিস্টার হৃদয়, এই স্টুপিড মেয়েটাকে। আজব তো, আয়ান ভাই আবার এমন করছে কেন? ওর নাম ইনসিয়া, সবাই সিয়া বলেই ডাকে। ইলমা আপু মানে পাত্রীর ছোট বোন। এত কথা শুনতে চাইনি মিস্টার হৃদয়, কোনো মেয়ের বায়োডাটা জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। তো মিস ইনসিয়া, আপনি তাহলে এসব করেছেন তাই তো? মিস? ও, এখন আমি মিসেস থেকে মিস হয়ে গেলাম? বজ্জার ডেভিল, তোকে তো আমার গলা টিপে দিতে ইচ্ছে করছে। শয়তান সারা রাত আমার সাথে কাটিয়ে এখন নাটক করছে। এত নাটক কিভাবে করে? হোয়াট? চুপ করে আছো কেন? অ্যানসার মি। জি স্যার, বলুন। এই মেয়ে, তুমি জানতে না আমার জন্য কি ধরনের ডেকোরেট করতে হবে? তুমি তো গতবার আমার দায়িত্বে ছিলে, সবই জানো, তাহলে এসব কি? স্যার একটা কথা বলি, আপনি অল টাইম কালো রং লাইক করেন কেন? যা কিছু ইউজ করেন সব কিছুই কালো রঙের, বাট ওয়াই? এসব অন্ধকার কালো ছেড়ে একটু রঙিন জিনিসও পছন্দ করতে পারেন। ইউ কুল স্যার, কুল। বাচ্চা মেয়েটা তো ভয় পাচ্ছে। হিয়া মামনি, এসব ভয় পাওয়ার কিছু নেই। তোমার মামা এমনই, দাঁড়াও, হচ্ছে ওনার। হিয়াকে কোলে নিয়ে বলল শিয়া। শেষের কথাটা হিয়ার কানে কানে ফিসফিস করে বলেছে,
তো স্যার কি বলছিলাম যেন, হ্যাঁ মনে পড়েছে। আপনার জীবনে আভিজাত্য আর রঙের ছোঁয়া লাগাতেই আজ আমার এই ছোট্ট আয়োজন। আয়ান তো রাগে ফসফস করছে। আয়ান কিছু বলবে তার আগেই প্রিয়া এগিয়ে এসে বলল, সিয়া, কাকে কি বলছিস? খেয়াল আছে তোর? উনি আয়ান চৌধুরী। তুই ওনার চোখে চোখ রেখে ওনার সাথে তর্ক করছিস, বাড়াবাড়ি করছিস না? ও আচ্ছা, এতক্ষণও বুঝলাম আয়ান ভাইয়ার পার্টি খাওয়ার কারণ। এই 3 শয়তান তো এখানেই আছে। প্রিয়া, তুই আমাদের মধ্যে আসছিস কেন? আর ওনার সাথে তোর কি? সরে দাঁড়া। জাস্ট স্টপ ইট। অনেক হয়েছে সিয়া, তোর মাকে ডাকবো নাকি? দাঁড়া। জয় ভাইয়া, তুই সিয়াকে কিছু বলতে পারছিস না? মাথায় উঠে গেছে। প্রিয়া, তুই জয়কে বলছিস কেন? আর তুই ওনার কাছে থেকে সরে দাঁড়া। উনি তোর হাজবেন্ড লাগে নাকি যে গায়ের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছিস? এসি, তুমি কিছু করতে পারছো না? এই ফাজিল মেয়েটা কখন থেকে তোমাকে ইনসাল্ট করছে। উনি কি বলবে রে? হ্যাঁ, তুই আমার কথা শোন, না হলে চুলের মুঠি ধরে সরাবো। ছেলে দেখলে ঘেঁষতে ইচ্ছে হয় না রে? হ্যাঁ, তোর আম্মুকে আমি বলবো। তোর মা কি জানে যে তার মেয়ে বড় হয়ে গেছে? সে এখন যেমন বেবি সামলাতে পারে তেমন ছেলেদের উপর অধিকার ফলাতে পারে। মানে কি বলতে চাচ্ছিস তুই? এসি তোর কে হয় রে? বিএফ নাকি হাজব্যান্ড? কোন অধিকারে তুই ওনার সাথে এভাবে কথা বলছিস? তুই জানিস ওনার পারমিশন ছাড়া ওনার সাথে কেউ কথা বলতেও পারে না। আর সেখানে তুই আর একটা কথা বললে বড় বোন হিসেবে তোকে থাপ্পড় দেবো আমি। অধিকারের কথা শুনে শিয়া অসহায় দৃষ্টিতে আয়ানের দিকে তাকালো। আয়ান চুপ করে দাঁড়িয়ে আছে। আজ আপনার ওয়াইফ হওয়ার সত্ত্বেও বলতে পারছি না আপনি আমার হাজবেন্ড। আপনার উপর অন্য কারণ নয়, আমার সম্পূর্ণ অধিকার আছে। প্রিয়া, এত কিছু বলার পরেও আপনি কিছু বললেন না। আমার আর কিছুই বলা নেই। আজকে যার জন্য এত সাজলাম, আনকমফোর্টেবল ফিল হওয়ার সত্ত্বেও সেই ফিরেও দেখছে। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? এসির বসার ব্যবস্থা আমি করছি, তুই খাবার নিয়ে যা। অভি, কালো কাপড় নিয়ে আসো আর ট্যাপ নিয়ে আসবে। আমি চেয়ার আর টেবিলে কালো কাপড় মুড়ে দিচ্ছি। মাম্মা, তুমি মাম্মানিকে বকলে কেন? হিয়া মামনি, তোমার জন্য অনেক চকলেট আছে আমার রুমে। চলো হৃদয়, চল খাবার দিয়ে আসি। শিয়া হিয়াকে নিয়ে চলে গেল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লেও আড়ালে চোখ মুছে নিল শিয়া। সিয়া, তুই আয়ান চৌধুরীর ওয়াইফ, তুই পিয়ার কথার প্রতিবাদ করতে পারলি না? না রে দোস্ত, উনি চান না আমাদের বিয়ের কথা কেউ জানুক, তাই তো এত লুকোচুরি। আর আজ প্রিয়া আমায় এত কিছু বলার পরেও উনি কিছু বললেন না, যেখানে ওনার প্রতিবাদ করা উচিত ছিল। বাদ দে, ইমনের কাছে হিয়াকে দিয়ে খাবার দিয়ে আসি। শিয়া দ্রুত হেঁটে চলে গেল। সত্যি সিয়া, তুই এখন কতটা ধৈর্যশীল হয়ে গেছিস। পরিস্থিতি সবাইকে বদলে দেয়, এটাই বাস্তব। তুই তার জলজ্যান্ত প্রমাণ। কি সিলি কি হয়ে গেছিস। কিছুক্ষণ পরে শিয়া, রিয়া আর এনাকে নিয়ে আয়ানের খাবার টেবিলে আসলো। শিয়া এসে দেখে প্রিয়া সবকিছু কালো কাপড়ে মুড়ে দিয়েছে। জয় ফ্যান সেট করছে। এনেছিস? রাগ এখানে। এসি, খেয়ে দেখো সব ঠিক আছে কিনা। আমি নিজে বানিয়েছি। কি বলছিস তুই প্রিয়া? এগুলো তো। থাম তোরা, আগে এসিকে খেতে দে। তোরা যা করেছিলি উনি তো চলেই যাচ্ছিল। আজ আমার পছন্দের ব্লু কালারের ডেকোরেট করছিলাম। ভেবেছিলাম এটাই হবে ফার্স্ট পদক্ষেপ আপনার জীবন থেকে কালো রং দূর করার, বাট আমি ব্যর্থ। আপনি তো আমাকে ভালোবাসেন না, তাই আমার অপমান, খারাপ লাগা, ভালো লাগার কোনো গুরুত্ব নেই আপনার কাছে। ভাইয়া সরি, মানে স্যার সবগুলো খেয়ে দেখুন কেমন হয়েছে। এসি, আমি নিজ হাতে খাইয়ে দিই। সরি সিয়া, আমি কিছু বলতে পারলাম না। এখানে টনির লোক আছে। এখানে আমি তোমাকে নিয়ে প্রতিবাদ করলে ওরা সন্দেহ করত, কারণ আমি যে কোনো মেয়ের জন্য এমন করি না। তবে সময় এলে তোমার সব অপমানের সত্যি নিব, চিন্তা করো না। আই লাভ ইউ ডিয়ার। এসি, ইয়েস। হ্যাঁ করো। আয়ান চুপচাপ খেয়ে নিচ্ছে। শিয়া চাপা কষ্টে সাইডে মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। এদিকে এসব দেখে তো রিয়া আর এনার চোখ বেরিয়ে আসার উপক্রম। রিয়া, আয়ান চৌধুরী কি আবার আগের মতো হয়ে গেল নাকি? এসব কি করছেন উনি? জানি না, বুঝতে পারছি না। বিয়ের কথা সবাইকে বলতে পারবে না, ঠিক আছে, শিয়ার থেকে ডিস্টেন্স মেনটেন করেছে, ঠিক আছে, কিন্তু এসব কি? গড,
আয়ান চৌধুরী আগের মতো হয়ে গেলে সে আর কি হবে? এদিকে অল্প বিস্তর খেয়ে আয়ান আর খেলো না। প্রিয়া জুসের গ্লাসটা আয়ানের মুখের সামনে ধরে খাওয়ার জন্যে বলতেই শিয়া দৌড়ে এসে বলল, না এটা খাওয়াস না প্লিজ, আমায় দিয়ে দে, নয়তো ফেলে দে। তুই বলার কে? আমি কি করব না? যা এখান থেকে। আন্টি এসির দায়িত্ব আমাকে দিয়েছে, তোকে নয়। তুই জয়ের কাছে যা। রিয়া, ডালিমের জুসে তো শিয়া 1 প্যাকেট লবণ মিক্স করেছিল। এটা খাওয়ানো যাবে না, কিছু করতে হবে। এনা রিয়ার কানে কানে বলল, কত প্ল্যান ছিল শিয়ার বরের সাথে মজা করব, সব শেষ করে দিল এই প্রিয়া। প্রিয়া প্লিজ আমার কথাটা শোন। এই হ্যালো, কি প্রবলেম তোমার? ফার্স্ট টাইম থেকে দেখে যাচ্ছি এরকম করে যাচ্ছ, এখন খাওয়ার সময় ডিস্টার্ব করছো। বেয়াদব মেয়ে কোথাকার। আজ আমি এই বাড়ির গেস্ট বলে কিছু বলছি না, তাই বলে যা ইচ্ছে তাই করবে নাকি? আয়ান চৌধুরী কি সেটা পুরো পৃথিবী জানে। আমাকে রাগিও না, না হলে আমার আসল রূপ এখানে এক্সপ্লোর করাবো। কি রে, লজ্জা করছে না তোর? এসি তোকে এত কথা শোনানোর পরেও এখানে দাঁড়িয়ে আছিস? শিয়া অপমান আর আয়ানের বিহেভিয়ার সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে উড়ে নিজের ঘরের রুমে চলে গেল। এদিকে প্রিয়া জুসটা আয়ানকে খাওয়াতে যেতেই রিয়া গিয়ে পেছন থেকে প্রিয়াকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল। গ্লাসের পুরো জুস আয়ানের গায়ে পড়েছে। উফ, সরি এসি, আমি এখনই টিস্যু এনে পরিষ্কার করে দিচ্ছি। প্রিয়া উঠে টিস্যু আনতে গেল। আয়ান উঠে দাঁড়িয়ে ব্লেজার আর শার্ট ঝাড়ছে। রিয়া তো নিজের কাজ করে দিয়েছে, এবার আমি আমারটা করি। ভাগ্যিস হৃদয় প্ল্যানটা দিল। ভাইয়া, হু মানে স্যার, বিয়ে বাড়ি তো সব জায়গাতে লোকজন। আপনি আমার সাথে আসুন, ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। ওকে চলো। এদিকে শিয়া ঘরে ঢুকে বিছানায় ওপর হয়ে শুয়ে কাঁদছে আর চকোলেট খাচ্ছে। শিয়া এমনিতেই চকলেট পাগলি, কষ্ট পেলে রাগ উঠবে চকলেট খায়। আপনি কি করে পারলেন সবার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করতে? প্রমাণ হয়ে গেল আপনার মনে আমার জন্য কোনো ফিলিংসই নেই। আপনার জীবনে অন্য সব মেয়েদের মতো আমিও একজন। এত দিনের এত চেষ্টা সব শেষ, সব আমি হেরে গেছি। শিয়া হেরে গেছে। হঠাৎ শিয়া নিজের ঘরে কারোর উপস্থিতি টের পেল। শিয়া ভাবলো হয়তো এনা বা রিয়া এসেছে, তাই উপর হয়ে শুয়ে থেকেই বলল, প্লিজ তোরা আমাকে কেউ ডিস্টার্ব করিস না, ভালো লাগছে না, একা থাকতে দে, আমার টি শার্টটা এনে দিস। এসব আর কতক্ষণ পরে থাকবো? মুখ ভারী ভারী লাগছে। সবাই এত হাইলাইট মেকআপ করে থাকে কি করে? উফ, অসহ্য। আর এই ভারী লেহেঙ্গা জীবনে পরিনি, কয়েকবার পরে যেতে যেতে বেঁচে গেছি। যার জন্য এত সাজলাম সেই পাত্তা দিল না। ওই প্রিয়া শাকচুনি থেকে আমি কম কিসে? আমি কি অসুন্দর নাকি বল? থাক, আমি আর কারোর লাইফে ইন্টারফেয়ার করব না। সে যখন চেঞ্জ হতে পারেনি, আগের মতোই রয়ে গেছে, তাহলে আমি কেন ওনার জন্য নিজেকে চেঞ্জ করব? কিরে যাসনি? তাড়াতাড়ি আম্মুকে বল আমার শার্ট আর শোয়া থেকে উঠে সামনে তাকিয়েই শিয়া সামনে থাকা মানুষকে দেখে নেমে গেল। আপনি এখানে? খুব শখ শার্ট প্যান্ট পরার। আয়ান রাগে দাঁতে দাঁত চেপে বলল। শিয়া তাড়াতাড়ি করে চকলেট পেপারগুলো বালিশের নিচে গুজল। কি এগুলো সরাচ্ছ কেন? পুরো ফ্লোরেই তো ছড়িয়ে রেখেছো। নাও এগুলো পরিষ্কার করো। আর কি বললে, কি পড়বে তুমি? সাহস তো কম না। সেদিনের মায়ের কি কম হয়ে গেছিল নাকি? আমি একা একা খাইনি, হিয়াও খেয়েছে। শাট আপ। তোমার ঘরের কি অবস্থা এগুলো? আমার বউ এত অপরিষ্কার, ছি। যাও তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। এত মেকআপ করতে কে বলেছে? পুরো পেতনি। আমার বউকে পেতনি লাগবে সেটা আমি মেনে নেবো নাকি? গো। আসছে এখন বউ বউ করতে। তখন কই ছিলেন যখন আমায় ইনসাল্ট করছিলেন? কে বউ? কিসের বউ? কে আপনি? আপনি আমার রুমে কি করছেন? জানেন না একজন আনম্যারিড মেয়ের রুমে কোনো ইয়াং ছেলে তার পারমিশন ছাড়া ঢুকতে পারে না? আমি তোমার হাজবেন্ড, ভুলে গেছো? তোমার রুমে কেন? তোমাকে টাচ করারও অধিকার আছে। কে হাজবেন্ড? আমার তো বিয়েই হয়নি, আমি এখনো অবিবাহিত, এখনো কারোর মিসেস হয়নি। কে যেন বলেছিল আমি মিস ইনশিয়া? ও আচ্ছা, ম্যাডামের রাগ হয়েছে। বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আমি ওয়েট করছি। চকলেট দিয়ে মুখের কি অবস্থা করেছো? ড্রেসেও লেগেছে। আপনি যাবেন নাকি চেঁচাবো? দেখুন আমি আমার ঘরে পরপুরুষ অ্যালাউ করব না। আপনি যান আপনার প্রিয়ার কাছে, মুখে তুলে খাইয়ে দেবে। আমি তো অপরিচিত মেয়ে, বেয়াদব ইডিয়েট ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করি।
আপনি তো আমাকে বলছেন আপনার চোখের সামনে না যেতে, তাহলে আপনি এখানে কেন? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। কোনো কারণ ছাড়া আয়ান চৌধুরী কিচ্ছু করে না। কি কারণ শুনি? আমাকে দিয়ে হচ্ছে না? নিরামিষ হয়ে গেছে নাকি যে এখন নতুন কাউকে খুঁজছেন? যান, কেন প্রিয়া আপনাকে টাইম দিতে রাজি হয়নি? যান ওর কাছে, কিস করবে, হাক করবে, বেডে। শিয়া আর কিছু বলতে পারল না। আয়ান রাগে শিয়াকে ধাক্কা দিয়ে বেডে হেলে ওর উপর আধশোয়া হয়ে ওর ঠোঁট দুটি দখল করে নিল। শিয়া নিজেকে ছাড়ানোর জন্য হাত দিয়ে আয়ানকে কিল ঘুষি দিচ্ছে। এতে আয়ান আরও রেগে শিয়ার হাত দুটি বেডের সাথে চেপে ধরল। এখন আর কিস নয়, রীতিমতো কামড় দিচ্ছে। সব রাগ শিয়ার ঠোঁটের উপর ছাড়ছে। 10 মিনিট পর নিজে থেকে শিয়াকে ছেড়ে উঠে দাঁড়ালো আয়ান। শিয়ার ঠোঁট কেটে রক্ত পড়ছে, একটু একটু ব্যথার চোখ থেকে অনবরত পানি পড়ছে। নেক্সট টাইম আমার সাথে এভাবে কথা বলতে আসলে এমনই হবে। কি চাস তুই? আবার অন্য মেয়েদের সাথে শুরু করব? বেশি বোঝা ভালো নয়। আমার বউ থাকতে অন্যজনের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কাঁদছিস কেন? এটা কি প্রথম কিস নাকি? শোন, তোকে মারবো আমি, কেয়ার করবো আমি, আদর করবো আমি। তোর উপর আমার পুরো অধিকার আছে। কান্নাকাটি বন্ধ করে ফ্রেশ হয়ে নে। ও যাবি না? ওকে, আমি ফ্রেশ করাচ্ছি, চল। আয়ান শিয়াকে কোলে করে বাথরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে ট্যাপ ছেড়ে ফেস ওয়াশ দিয়ে চোখ মুখ ধুয়ে নিল। তারপর নিজের ব্লেজার আর শার্টে পানি দিয়ে পরিষ্কার করতে লাগলো। এ কি, আপনার গায়ে কি এগুলো? ভিজলো কি করে? জুস পড়ে গেছে। যাক বাবা, ওরা তাহলে নিজের কাজ করে দিছে, আমার কিছু করতে হলো না। ঘরে আসুন, আমি আপনাকে টি শার্ট আর ব্লেজার দিচ্ছি। তুমি ওগুলো কই পাবে এখন? আর কারা নিজের কাজ করছে? শার্টটা খুলে ওখানে ভেজা অংশে একটু জিহ্বা লাগান, বুঝতে পারবেন। হোয়াট দ্য? শিয়া দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে ঘরে চলে গেল। আয়ান টি শার্টটা খুলে কৌতূহল বসাতো, জিহ্বা লাগিয়ে দেখে প্রচুর লবণাক্ত। ইয়াক! ও আচ্ছা, এবার বুঝলাম কেন জুসটা ফেলে দিতে বলছিলে। তার মানে তুমি জানতে এটা লবণাক্ত। অ্যান্ড আই এম শিওর এটা তোমার কাজ। দাঁড়াও, হচ্ছে তোমার। আয়ান ব্লেজার আর টি শার্ট শিয়ার বাথরুমে রেখে উইদাউট ড্রেসে বাথরুম থেকে বেরিয়ে শিয়ার রুমে ঢুকলো। আরে ফ্রেন্ডস, প্যান্ট খোলেনি, ওটা পরাই আছে। আয়ান রুমে এসে দেখে শিয়া আলমারি থেকে কিছু একটা বের করছে। এই নিন, পরে আসুন। একটা প্যাকেট ধরিয়ে দিয়ে। হোয়াট ইজ দিস? নিজে দেখুন। আয়ান প্যাকেটটা নিয়ে খুলে দেখলো একটা হোয়াইট টি শার্ট আর নেভি ব্লু কালারের ব্লেজার প্যান্ট। এগুলো দিয়ে আমি কি করব? পরুন। আমি এগুলো পরতে পারবো না। তুমি ভালো করেই জানো ব্ল্যাক ছাড়া আমি অন্য কোনো কালারের ড্রেস আপ করি না। করেন না, এখন থেকে করবেন। বেশি কথা না বলে পরে ফেলুন। এমনিতেও আপনার এখন এটা পরা ছাড়া অন্য কোনো উপায় নেই। হাসছেন কেন? সিরিয়াসলি জিয়া, তুমি আয়ান চৌধুরীকে এখনো চেনোনি? আমি কি একা চলাফেরা করি? বাইরে আমার কতগুলো গার্ড রয়েছে জানো? এখনই কল করলে 5 মিনিটের মধ্যে আমার জন্য ড্রেস নিয়ে আসবে। কি হলো, হঠাৎ চুপ হয়ে গেলে যে? কিছু না, আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম। আসলে আপনার ক্ষমতা সম্পর্কে ভুলে গিয়েছিলাম। আসলে কি বলেন তো, আমি চেয়েছিলাম আপনাকে আজ অন্য রঙে সাজাবো, আমার ফেভারিট কালারে আপনাকে সাজাবো, বাট সেটা হওয়ার না। আপনি তো আর আমাকে ভালোবাসেন না। আমার ইচ্ছা অনিচ্ছাতে কি আসে যায় আপনার? ঠিক আছে, আপনি আপনার লোকদের কল করে বলে দিন আমি আসছি। শিয়া দরজার দিকে এগোতে গেলে আয়ান শিয়ার হাত ধরে টেনে এনে দাঁড় করায়। শিয়া ভ্রুকুচকে আয়ানের দিকে তাকালো। থাক, এত অভিমান করতে হবে না, আমি এটাই পড়ছি বলেই আয়ান চেঞ্জ করতে লাগলো। এ কি, আপনি আমার সামনে চেঞ্জ করবেন নাকি? ছি, ওয়াশরুমে যান। বউয়ের সামনে লজ্জা কিসের? আর তোমার সামনে চেঞ্জ করলে কি প্রবলেম শুনি? শুনুন, আপনার লজ্জা নাও থাকতে পারে, আমার আছে। আমার সামনে সব খুলে ফেলছেন, ছি। ওমা, তুমি কি আগে আমাকে উইদাউট ড্রেসে দেখোনি নাকি এতদিন যে? ইস, মুখে কিচ্ছু আটকায় না। আপনি এখানেই চেঞ্জ করুন, আমি চকলেট খাই, এটাই শেষ। আয়ান চেঞ্জ করতে লাগলো। হঠাৎ শিয়ার মুখ চেপে ওয়াশরুমে দৌড় দিল।
আয়ান ভাবলো হয়তো লজ্জা পেয়েছে। কিছুক্ষণ পর শিয়া ওয়াশরুম থেকে বেরোলো। ততক্ষণে আয়ানের চেঞ্জ করা শেষ। আয়ান শিয়ার দিকে তাকিয়ে দেখলো শিয়াকে কেমন টায়ার্ড দেখাচ্ছে। সিয়া, আর ইউ ওকে? কেমন যেন দেখাচ্ছে তোমায়। বমি এসেছিল, এখন ঠিক আছি। আরও চকলেট খাও। এত এত চকলেট খেলে এমনই হবে। তুমি কি এখনো বাচ্চা নাকি? চকলেট খাওয়ার অভ্যাস আছে, এতে কিছু হয় না আমার। 3 দিন ধরে এমন হচ্ছে, বমি পাই খুব, কিছু খেলেই বমি আসে, মাথাও ঘোরে। 3 দিন ধরে এমন হচ্ছে আর তুমি আজকে আমায় বলছো? চলো ডক্টর দেখাবে। আরে হাইপার হবেন না, এই কয়দিন বিয়ের আয়োজন করতে গিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করা হয়নি, তাই এমন হচ্ছে হয়তো বা। তাই সবটা আমাকে আর আমার বন্ধুদেরকেই হ্যান্ডেল করতে হচ্ছে। আচ্ছা সিয়া, এটা কথা বলো তো, তোমার বাবা কোথায়? আমি তো এঙ্গেজমেন্টেও ওনাকে দেখলাম না। আজ গায়ে হলুদ, আজকেও উনি নেই। বাবা চিরকালই এরকম, ফ্যামিলিকে কখনো সময় দেয় না। সারা জীবন টাকার পেছনেই ছুটে গেল, মাসে 1 দিন 2 দিন বাড়িতে থাকে, বেশিরভাগই আউটডোরে থাকে। আগে খুব খারাপ লাগতো জানেন, সবার বাবা তাদের সন্তানদের কত ভালোবাসে, কেয়ার করে, আদর করে, আর আমার বাবা সেটা কখনোই করেন না। ওনার কাছে ভালোবাসা বলতেও শুধুই টাকা। এখন সময়ের সাথে বুঝে গেছি শুধু শুধু কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমার আম্মুই আমাদের 3 ভাই বোনদেরকে বড় করেছে, আমাকে কখনো শাসন করেনি, ইমন কেউ না। কোনটা খারাপ কোনটা ভালো কিছুই বলতো না। লেট নাইট বাড়ি ফিরতাম, পার্টি করতাম, এই নিয়ে কেউ কখনো আমাকে বারণ করেনি। মাঝে মধ্যে প্রতিবেশীদের কথা শুনে আম্মু একটু একটু বকতো, বাট তারপর আর কিছুই বলতো না। সিয়া কুল। এরপর আপনি আমার লাইফে আসলেন। আপনি আমাকে প্রথম এসবে শাসন করেছেন, বকেছেন, কথা না শুনলে মেরেছেন। আপনার জন্যই ঠিক ভুল বুঝতে শিখেছি। আপনার শাসন, কেয়ার খুব ভালো লাগতো আমার। এজন্যই তো আপনার প্রতি আমার একটা টান সৃষ্টি হয়। ধীরে ধীরে সেটা ভালোবাসায় পরিণত হয়, জীবনের প্রথম ভালোবাসা। সিয়া তো ইমোশনাল হয়ে গেছে। আজকের এমন একটা দিনে কান্নাকাটি ঠিক না। সিয়া দেখো তো কেমন লাগছে আমায়। আয়ানের কথা শুনে শিয়া এবার আয়ানের দিকে ভালোভাবে তাকিয়ে তো থমকে গেল। নেভি ব্লু ড্রেস আপে আয়ানকে একদম পুরো হিরো লাগছে। এমনিতেই আয়ান জাতীয় ক্রাশ, তার উপরে এই গেট আপে তো পুরো ঝাক্কাস লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। ফর্সা শরীরে নেভি ব্লু এবং হোয়াইট কালার একদম ফুটে উঠেছে। শিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ান শিয়ার হাত ধরে বলল, এখানেই সারাদিন কাটাবেন ম্যাডাম? আপনার বোনকে হলুদ লাগাবেন না? কি আপনাকে এই কালারে অনেক সুন্দর লাগছে। একটা কথা বলো তো, আমার জন্য এগুলো আনিয়ে রেখেছিলে কেন? তুমি কি জানতে আজ এমন কিছু হবে? এই রে, বুঝে ফেলো নাকি? কিছু না, আসলে হয়েছে কি, এমনি ওই আর কি গিফট করতে চেয়েছিলাম। আরে চেঁচানোর কি আছে, চলো, সবাই হয়তো আমাদের খুঁজছে। হলুদের প্রোগ্রাম শেষ হলে আমাদেরও চলে যেতে হবে, চলো। শিয়া মুচকি হেসে আয়ানের হাত ধরে বের হয়ে সিঁড়ির দিকে যাচ্ছে। তখনই প্রিয়া হাজির। শিয়াকে আয়ানের হাত ধরতে দেখেই ওর মেজাজ গরম হয়ে গেছে। সিয়া, এসব কি? তুই এসির হাত ধরেছিস কেন? আমি আসলে ছি সিয়া, এই নাকি তোর কোনো ছেলেদের পছন্দ না, আর আজ তুই এসির সাথে হাত ধরে ঘুরছিস? বাহ। প্রিয়া, আসলে সিয়া পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাই ওকে ধরে নিয়ে আসছিলাম। চলো উপরে চলো। ও ও তাই বলো, আমি ভাবলাম অন্য কিছু। আর সিয়া, তুই দূরে থাকিস এসির থেকে। চলো এসি, মিডিয়ার লোকজন ওয়েট করছে। প্রিয়া আয়ানের হাত ধরে টেনে নিয়ে গেল। শিয়ার মন খারাপ হলেও নিজেকে সামলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। কয়েকবার বমি করার কারণে শরীর দুর্বল। শিয়া ওপরে গিয়ে দেখলো আয়ান আর প্রিয়া পাশাপাশি দাঁড়িয়ে আছে, আর ওদের মিডিয়ার লোকজন ঘিরে রেখেছে। শিয়াকে দেখে সৌরভ এগিয়ে আসলো। শিয়া, তুই নাকি আমাকে খুঁজছিলি? ফটোশ্যুট আমায় করতে হচ্ছে, তাই কোথাও যেতে পারছি না। বল কি বলবি? শোন, তুই আর অভি তো রুম শেয়ার করে থাকিস। অভি কি করে, কোথায় যায়, সব কিছুই তো তোর জানা। হঠাৎ এই কথা? শোন, তুই একটু খোঁজ করিস তো অভির কোনো গার্লফ্রেন্ড বা ওয়াইফ আছে কিনা। কী সব বলছিস শিয়া? অভি তো কোনো প্রেম করে না, আমরা সবাই জানি। তুই হঠাৎ করে এসব বলছিস কেন? কুল, তোকে পরে সব বলবো, প্লিজ এই হেল্পটা করে দে। এনসিয়া, চলো। এখানে কি করছো? হলুদ মাখাবে না? জয় এগিয়ে এসে, তুমি যাও, আসছি। আমার সাথে চলো। আর সৌরভ, তুমি এসো।
আমি আর সিয়া একসাথে হলুদ মাখাবো, তাই ওয়েট করছিলাম। তুমি পিক তুলে দাও। শিয়ার হাত ধরে জয় শিয়ার হাত ধরায় সৌরভের বুকের বাম পাশে চিনচিন ব্যথা শুরু হয় না। সে আমার কেন বারবার মনে হচ্ছে তুই অন্য কারোর হয়ে গেছিস। আমি তোকে হারিয়ে ফেলিনি তো, তোকে তো মনের কথা বলতে পারছি না। তবে তোর মনে যদি কেউ থেকে থাকে তাহলে আমি তোর জীবনের তৃতীয় ব্যক্তি হব না রে। তোর সুখেই আমার সুখ। ভালোবাসার মানুষটা ভালো থাকলেই হবে। আমি না হয় আমার তরফ থেকে ভালোবাসা নিয়ে চিরজীবন কাটিয়ে দেব। সৌরভ এসব। আমার হাত ছাড়ে। শিয়া একটা ঝটকায় হাত ছাড়িয়ে নিল। তারপর শিয়া আর জয় ইলমাকে হলুদ মাখিয়ে মিষ্টি খাইয়ে দিল। শিয়ান স্টেজ থেকে নিচে নেমে ইমনকে বলল, হিয়া কোথায় রে ভাই? আপু, হিয়া তো আমার সাথেই ছিল। একটু আগেও অভিভাই ওকে নিয়ে গেল চকলেট দিবে বলে। হিয়া তো যেতে চাচ্ছিল না। অভিভায়া বলল ওকে চকলেট দিলেও আর কাঁদবে না। হিয়া তো অভিভায়াকে ভয় পায়। কোথায় গেছে জানিস? না তো, টেনশন করো না, চলে আসবে। আরে এত রাত হয়ে গেছে, হিয়াকে কিছু খাওয়ানো হয়নি। পরে আর কিছু খাবে না, বড্ড জেদি। দেখি কোথায় আছে, খুঁজে পাই কিনা। শিয়া হিয়া আর অভিকে খুঁজতে শুরু করলো। আয়ানকে ঘিরে ধরেছে মিডিয়ার লোকজন। আয়ানের বড্ড অস্বস্তি হচ্ছে, কোথাও গিয়ে শান্তি নেই। স্যার, হঠাৎ আপনার গেট আপ চেঞ্জের পেছনে কি কোনো কারণ আছে? প্লিজ বলুন, আমরা কারণটা জানতে চাই। স্যার, আমরা সবসময় আপনাকে ব্ল্যাক ছাড়া কিছু ব্যবহার করতে দেখিনি। হঠাৎ আপনার এই পরিবর্তনের পেছনে কি কোনো কারণ রয়েছে? সবাই জানতে চাই। ওহ, এসির সাথে আমি দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই লাইভ টেলিকাস্ট হচ্ছে। ভাবতেই কেমন লাগছে, ফেমাস হয়ে যাব আমি। আমার ফ্রেন্ডসরা তো অবাক হয়ে যাবে। স্যার, আমরা সবাই আপনার উত্তরের অপেক্ষায় আছি, প্লিজ কিছু বলুন। স্যার, এই মেয়েটা কে? উনি কি আপনার গার্লফ্রেন্ড নাকি উড বি ওয়াইফ? স্যার, ওনার জন্য কি নিজেকে চেঞ্জ করেছেন? স্যার, আমরা শুনেছি আপনি নাকি আগের মতন ক্লাবে যাওয়া সব বন্ধ করে দিয়েছেন। আপনার সব গার্লফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়েছেন। এর পেছনের কারণ কি? গোপন সূত্রে জানা গেছে আপনি নাকি খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তার জন্যই আপনার এই পরিবর্তন। কথাটা কি সত্যি? আর এই কি সেই মেয়ে? ওয়াও, সবাই আমাকে এসির গার্লফ্রেন্ড ভাবছে। ওহ প্রিয়া, তুই কত লাকি। স্যার, প্লিজ কিছু বলুন। মিডিয়ার একের পর এক প্রশ্নে আয়ানের যেমন বিরক্ত লাগছে তেমন রাগ উঠছে। রিডিয়া এবার বাড়াবাড়ি করে ফেলেছে, তাই আয়ান এবার বলতে শুরু করলো। আমার গেট আপ চেঞ্জের পিছনে কোনো কারণ নেই, অ্যান্ড শি ইজ নট মাই গার্লফ্রেন্ড। আয়ান চৌধুরীর গার্লফ্রেন্ড হতে যোগ্যতার দরকার হয় না। এক্সকিউজ মি। বলেই আয়ান ভিড় ঠেলে বেরিয়ে আসলো। তারপর ইলমাকে হলুদ মাখিয়ে একটা ডায়মন্ড রিং গিফট করে। জ্যাককে কল করে গার্ডগুলোকে ডেকে নিয়ে শিয়াদের বাড়ি থেকে চলে গেল। আর প্রিয়া আয়ানের করা এই অপমান সহ্য করতে না পেরে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গিয়ে দরজা নক করলো। কি বললো এসি? ওনার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা নেই আমার? এত বড় অপমান! ভাবছিলাম এসির পাশে দাঁড়িয়ে আছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমার ফ্রেন্ডসরা আমাকে এসির পাশে দেখলে অবাক হয়ে যাবে। উফ, কি যে হবে! বাট এখন ওরা আমাকে কত কি বলবে। আমার যোগ্যতা নেই তাই না? কালকেই তোমাকে নিজের করার ব্যবস্থা করছি, দাঁড়াও। আমার ফ্রেন্ডসগুলোর কল দিতেই আছে, রিসিভ করলেই পিঞ্চ করে কথা বলবে। না, রিসিভ করা যাবে না। প্রিয়া ফোন অফ করে শুয়ে পড়ল। এদিকে অভি ছাদের এক কর্নারে পর্দার আড়ালে হিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছি। হিয়াকে ছাদের রেলিংয়ের ওপর দাঁড় করিয়ে রেখেছি। এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পথের কাটাও সরে যাবে। আর নর্মাল ডেথ বলেই সবাই ভাববে পিচ্চি বাচ্চা মেয়ে দৌড়াতে দৌড়াতে ছাদ থেকে পড়ে গেছে, সিম্পল। এবার কেউ এদিকে আসার আগেই কাজটা সেরে ফেলি। আঙ্কেল, আমি মাম্মানি যাবো। তুমি পড়তা আঙ্কেল, আমার ভয় করতে। আমাকে নামাও, আমি মাম্মানি যাবো। যাবে তো বাবু, তোমার মায়ের কাছে তোমাকে পাঠাবো। অভি হিয়াকে ধাক্কা দিতে যাবে, সেই মুহূর্তে শিয়া এসে উপস্থিত হয়। হিয়া? শিয়া দৌড়ে গিয়ে হিয়াকে রেলিং থেকে নামিয়ে কোলে নিয়ে কখনো গালে চুমু দিতে লাগলো। তুমি এখানে কি করছিলে? পড়ে গেলে কি হতো? শিয়াকে দেখে অভি থতমত খেয়ে গেল। অভিকে নিয়ে শিয়ার কোনো হুঁশই নেই। শিয়া তো হিয়াকে আদর করতে ব্যস্ত। অভি বলে উঠল, সিয়া, আমার কল এসেছিল তাই একটু সাইডে গেছিলাম, এসে দেখি হিয়া এখানে।
আমি নামানোর আগে তুই নামিয়ে নিলি। এতক্ষণে শিয়ার অভির কথা মনে হলো। তোর খেয়াল রাখা উচিত ছিল অভি, এইটুকু একটা বাচ্চাকে একা ছাড়া উচিত হয়নি। বলেই শিয়া হিয়াকে নিয়ে চলে গেল। ইস, একটুর জন্য মিস করে গেলাম। ছাদের রেলিং এ ঘুষি দিয়ে, নো প্রবলেম। এবার পারি না তো কি হয়েছে, পরের বার আর কে বাঁচাবে তোকে? তুই আমার জীবনে কাল হয়ে এসেছিস, তোকে তো মরতেই হবে। এদিকে শিয়া হিয়াকে নিয়ে যাওয়ার জায়গায় আছে। মামুনি, তুমি ছাদের কিনারায় আর যাবে না, বুঝেছো? যদি স্লিপ করে পড়ে যাও তখন কি হবে? আমার পৌঁছাতে আর একটু লেট হলে কি হতো? মাম্মানি, আমি একা জানি, এই পদ্মা আঙ্কেল আমাকে ওখানে নিয়ে গেছিল। জানো, আমার খুব ভয় করছিল। কেঁদো না মামুনি, চলো তোমাকে খাবার খাওয়াই। আসলেই তো হিয়া এইটুকু একটা বাচ্চা মেয়ে ছাদের রেলিংয়ে উঠলো কি করে? ওর পক্ষে তো এত উঁচুতে ওঠা সম্ভব না। তাহলে কি অভি? না, অভি কি করে হিয়ার ক্ষতি করতে চাইবে? বুঝতে পারছি না কিছু। এদিকে শিয়া হিয়াকে নিয়ে খাওয়ার জায়গায় যাচ্ছে। ভাবতে ভাবতে শিয়া হিয়াকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। শিয়ার বাড়ির লোকজন, কিছু প্রতিবেশী যারা গেস্টদের আপ্যায়ন করছিল, তারা কেউ এখনো খায়নি। এখন সবাই একসাথে খেতে বসেছে। শিয়া হিয়াকে ভাত মেখে খাওয়াচ্ছে। খাবারের গন্ধে বারবার বমি পাচ্ছে, তবুও কোনো মতে হিয়াকে খাওয়াচ্ছে। এবার আর বমি আটকে রাখতে পারছে না। হিয়াকে ইমনের কাছে গিয়ে দৌড়ে ওয়াশরুমে যেতে লাগলো, বাট পারল না। তার আগেই বমি হয়ে গেল। সবার নজর এখন শিয়ার দিকে। কদিন ধরেই দেখছি কেমন অস্বাভাবিক আচরণ করছিস, খাবার খেতে গেলেও বমি করছিস। কি হয়েছে বলতো? বদহজম মনে হয়, মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। ইনসিয়া যতটুকু বড় খেয়ে নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তারপর ওষুধ খেও। বদহজম হলে তো এমন হয় না? সিয়া সেদিন মাথা ঘুরে গেছিল, অন্য কিছু হয়েছে মনে হয়, চেক আপ করানো দরকার। আরে কাউকে ব্যস্ত হতে হবে না মা, এই কয়েকদিন এত খাটনি যাচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, তাই এমন হচ্ছে। রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। কি জানি বাবা, আজকাল মেয়েদের বিশ্বাস নাই, যা খুশি করে বেড়ায়, বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়। কি বলতে যাচ্ছেন আপনি? শিয়া কেমন মেয়ে আপনারা জানেন না, কিছু না জেনে শুনে যা খুশি বলে যাচ্ছেন। একটা মেয়ে শরীর খারাপ হতেই পারে, বমি করা মানে প্রেগনেন্সির লক্ষণ নাকি? মন করে কথা বলবেন না। বড় লোকদের ব্যাপার স্যাপার আমরা কি করে বলবো? রাত করে মেয়ে বাড়ি ফিরলেও কি কিছু বলে না, বাইরে কোথায় কি করে বেড়ায় সেগুলো কি আমরা জানি নাকি? আমাদের অভিজ্ঞ চোখ, বাচ্চা পেটে আসলে মেয়েদের চেহারা দেখলে আমরা বুঝতে পারি। কি বলছেন ভাবি? আমার মেয়ে ওরকম মেয়ে নয়, ও কোনো খারাপ কাজ করেনি। মন গড়া কথা বলে আমার মেয়ের চরিত্রের দিকে আঙুল তুলবেন না প্লিজ। ওনারা ভুল কিছু বলেনি ভাবি। সিয়া তো সত্যিই অনেক রাতে বাড়ি ফিরে পার্টি করে, কত ছেলের সাথে ঢলাঢলি করে, আর ওর এই কয়েকদিনের আচরণ তো দেখেই বোঝা যাচ্ছে। কেউ খেয়াল না করলেও আমি খেয়াল করেছি, সিয়া কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। মা, কি যাতা বলছো? সিয়াকে নিয়ে বাজে কথা বলছো কেন? ঠিক বলেছ, এটাই সুযোগ। আজ অব্দি সিয়া আমাকে কম ইনসাল্ট করেনি। জয়ের মা জয়ের হাত ধরে টেনে সাইডে গেল। আমি যা যা বলবো চুপচাপ আমার সাথে তাল মিলিয়ে যা। সিয়া আমাদের পছন্দ করে না, ওর চরিত্রে দাগ লাগাতে পারলে কেউ ওকে বিয়ে করবে না, তখন ও বাধ্য হবে তোকে বিয়ে করতে। বিয়ের পর ওর সব প্রপার্টি নিজের নামে লিখিয়ে নিয়ে ওকে রাস্তায় ফেলবো। ঠিক বলেছ, এটাই সুযোগ। আজ অব্দি সিয়া আমাকে কম ইনসাল্ট করেনি, এই সুযোগে ওকে ইনসাল্ট করবো। এক ঢিলে 3 পাখি। এদিকে সিয়া আমাদের সাথে পার্টি করতো, অন্য কারোর সাথে নয়। আর ও ছেলেদের সঙ্গে ঢলাঢলি করে, এইসব বাজে কথা বলবেন না, সেই রকম নয়। আমরা এই কয়েকজন ফ্রেন্ড সার্কেল একসাথে ডান্স করতাম একটু, এইটা কি ঢলাঢলি বলে না? আর শিয়া তো একা ছিল না, শিয়া ছাড়া এনা, প্রেমা, রিয়াও ছিল। যেদিন শিয়া বাড়ি ফিরতো না, ওরা 4 জন একসাথে থাকতো, বুঝছেন? কিছু না জেনে শুনে কারোর সম্পর্কে কিছু বলবেন না। এই যে আপনাদের ঘরেও তো মা বোন আছে, অন্যের মেয়েকে কিছু বলার আগে নিজেদের মেয়েদের কথা ভাবুন। যা মনে আসে বলে দিচ্ছেন। মানুষের শরীর দুর্বল হলে, বদহজম হলে আরও অনেক কারণ আছে যার জন্য মাথা ঘোরা, বমি হওয়া স্বাভাবিক। এই সামান্য বিষয়কে এত বড় করে দেখার কি আছে? শিয়া, তুই কিছু বলছিস না কেন? ওরা তোকে যা নয় তা বলে যাচ্ছে আর তুই চুপ করে আছিস। কি আর বলবো, কথাতেই আছে যার যেমন
যারা যেমন তাদের মন মানসিকতাও ঠিক তেমন। ওরা যা ইচ্ছে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো জানি আমি কেমন। আমি এসব সমাজের লোকের বাজে কথার পরোয়া করি না। আন্টিরা, আপনারা আমাদের প্রতিবেশী। আমার বোনের বিয়ে খেতে এসেছেন, সেটাই করুন। আমাকে নিয়ে আগেও অনেক বাজে কথা বলেছেন, সমালোচনা করেছেন। কই কখনো কি তেমন হয়েছে? হয়নি। আপনারা কি কখনো বমি করেন না? শরীর খারাপ হয় না? আমিও মানুষ, আমারও এমন হয়েছে, দ্যাটস অল। আপনাদের কিছু বলে কোনো লাভ নেই, কারণ আপনাদের মানসিকতা কখনো বদলাবে না। সবাই খেয়ে নিন, কাল আবার আসবেন আমার বোনকে বিদায় দিতে। সবাই এবার মাথা নিচু করে রাখলো, কিন্তু জয়ের বাবা মা দমে যাওয়ার লোক নয়। সিয়া, শরীর খারাপ আর প্রেগনেন্সির মধ্যে তফাৎ আছে। তোর আদল ব্যবহার সব সেটারই ইঙ্গিত দিচ্ছে। কার সাথে ফষ্টি নষ্টি করেছিস কে জানে। শ্যামা, তোর চিন্তার কারণ নেই। তোকে অ্যাবর্শন করাবো। তোকে কেউ বিয়ে না করলেও আমার জয় তোকে বিয়ে করবে। আমাদের তোকে বৌমা বানাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি সিয়াকে ভালোবাসি। ও জীবনে একটা ভুল করেই ফেলেছে। প্রবলেম নেই, আমি সিয়াকে বিয়ে করব। জাস্ট শাট আপ। এদের সাথে কথা বলো বোকামি। এখনো মেয়ের গলার জোর দেখো। ভাবি, আপনি কিন্তু বেশি বেশি বলছেন। আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে নিয়ে এ ধরনের কথা বলেন কোন সাহসে? শিয়ার বাবা বাড়িতে ঢুকতে ঢুকতে, ভাই আপনি? হ্যাঁ আমি। আমার মেয়ে আর যাই করুক, কোনো বাজে কিছু করতে পারে না। নিজের লিমিটে থাকুন। আর তোমরা শিয়ার ফ্রেন্ডদের উদ্দেশ্য করে, সিয়াকে নিয়ে রুমে যাও, আমি এদের সাথে কথা বলছি। এনা আর রিয়া শিয়াকে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে শিয়া বলতে শুরু করলো, মানুষ কতটা নীচ হতে পারে। তোরা চুপ করে ছিলি কেন? কিছু বলতে পারলি না? কেউ না জানলে আমরা তো জানি তুই ম্যারিড, আর তোর তো এই মাসে পিরিয়ড হয়েছে তোর? না, কেন? বইন, আমার মনে হয় তোর একবার টেস্ট করা উচিত। সত্যি যদি তুই কনসেপ্ট করে থাকিস। আরে বাদ দে তো, এসব কিছু হবে না। কে দরজায় নক দিচ্ছে? এনা দরজা খোল। এনা দরজা খুলে দেখে জয় আর জয়ের বাবা মা দাঁড়িয়ে আছে। আবার কি বলতে এসেছেন আপনারা? সরি শ্যামা, আমরা বুঝতে পারিনি, প্লিজ মাফ করে দে। আসলে সবার কথা শুনে আমরাও ওরকম বলে ফেলেছি। ভুল বুঝিস না, ক্ষমা করে দে। জয়ের মা শিয়ার হাত ধরে, ওকে, ইটস ওকে, আপনারা যান, টায়ার্ড লাগছে, ঘুমাবো। ক্ষমা করে দিয়েছিস তো? জয়ের বাবা মা চলে গেলেও জয় এখনো দাঁড়িয়ে আছে। তোমাকে ইনভিটেশন দিতে হবে? শিয়া কি বলো শুনতে পাওনি? যাও এখান থেকে। ইনসে প্লিজ মাফ করে দে। আই এম সরি রে, প্লিজ। ভুল বুঝিস না। ভাইয়া প্লিজ যাও, কথা বাড়িও না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, কাল কথা হবে। ওকে ওকে, যাচ্ছি। কাল শুধু কথা না, আর অনেক কিছু হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। জয় চলে গেলে এনা ঠাস করে দরজা লাগিয়ে দেয়। শিয়া শোন, কাল কথা বলি প্লিজ, এখন ঘুমাবো, ভাল লাগছে না। কিন্তু দুলাভাই তো ওয়েট করবে তোর জন্য। SMS করে দে আমার ফোন থেকে, আমার শরীর খারাপ, আজ যাব না। রিয়া আর এনাও আর কথা বলতে পারলো না। শিয়ার ফোন থেকে আয়ানকে মেসেজ করে শিয়ার সাথে ঘুমিয়ে পড়ল। এদিকে অভি একটা বারে বসে ড্রিঙ্ক করছে আর রাগে ফুঁসছে। কি করব আমি? সিয়াকে কি করে নিজের করব? ইয়াকেও শেষ করতে পারলাম না। কালকে আবার চেষ্টা করব, বাট কি করা যায়? উফ, কাজের সময় মাথা হ্যাং হয়ে যায়। হাতে থাকা গ্লাসটা জোরের সঙ্গে টেবিলে রেখে, হাত দুটো টেবিলের উপর রেখে দুটো আঙ্গুল নাকের সাথে দিয়ে চোখ বন্ধ করে ভাবছে বসলো অভি। হঠাৎ সামনে একজন হুডি পরা লোক এসে বসলো। হেই মিস্টার, এনি প্রবলেম? ইয়েস, অনেক বড় প্রবলেম। কুল মি? অভিরাজ। ইয়া মিস্টার অভিরাজ, আপনাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। কিছু একটা নিয়ে ক্ষোভে আছেন। আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। কিভাবে হেল্প করবেন আপনি? আমি একজন মাফিয়া, আমার নাম টনি। গ্রেট! উদ্দেশ্য ছাড়া তো এখানে আসেন, রাইট? তো বলুন আপনি কি চান আমার কাছে? চাই তো অনেক কিছুই, কিন্তু আপাতত আপনার একটা হেল্প চাই। বেশি পায়তারা না করে বলে ফেলেন। আমি কিছুদিন ধরেই আপনার উপর নজর রেখেছি। আপনি তো চেয়ারম্যানের মেয়ের বন্ধু, রাইট? হ্যাঁ, তো আমার এক শত্রু ওই বাড়িতে যাওয়া আসা করছে। 7 বছর ধরে ওকে শেষ করে দেওয়ার প্ল্যানিং করছি, বাট ওর কাছে যাওয়ার সুযোগ পাচ্ছি না। এবার একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ মিস করতে চাই না। আমি কিভাবে হেল্প করতে পারি?
আমাকে চেয়ারম্যানের বাড়িতে ঢুকতে হেল্প করতে হবে, আর আমার শত্রু আয়ান চৌধুরীর খাবারে পয়জন মেশাতে হবে। বিনিময়ে আমিও আপনাকে হেল্প করব। হোয়াট? ইম্পসিবল। সরি, আমি আপনাকে চিনি না, আর আয়ান চৌধুরীর সাথে আমার কোনো শত্রুতা নেই। শুধু শুধু কেন আমি এসব করতে যাব? আমি কাউকে খুন করতে হেল্প করতে পারবো না। জানতাম এসব বলবি। আজকে রাতে তো একটা পিচ্চিকে খুন করতে চেয়েছিলি, তাই না? বাট চেয়ারম্যানের মেয়ের জন্য পারিসনি। আপনি কি করে জানলেন? কিভাবে জানলাম? সবই জানি আমি। তুই তো চেয়ারম্যানের মেয়েকে ভালোবাসিস, তাই না? ওকে পাওয়ার জন্য 3 বছর আগে একটা মেয়েকে হসপিটালেই মেরে দিয়েছিলি, আর আজ তোর নিজের সন্তানকে মারতে যাচ্ছিলি। এগুলো যদি ভাইরাল হয় তবে? অভি এবার ভয়ে বিষম খেল। ভয়ার্থ দৃষ্টিতে টনির দিকে তাকালো, নিজেকে সামলে নিয়ে বলল, এনি প্রুফ? লেটস সি। ফোনে ভিডিও দেখিয়ে ফোনে স্পষ্ট দেখা যাচ্ছে অভি হিয়াকে ছাদে রেলিংয়ের ওপর দাঁড় করাচ্ছে, আর হিয়াকে ফেলে দেওয়ার জন্যে যেসব কথা বলছিল সবকিছুই ভিডিও রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে। অভি এবার ভয়ে ভয়ে বলল, কি করতে হবে আমাকে? বললাম তো, আয়ান চৌধুরীকে মারতে হেল্প করতে হবে। আমিও তোকে চেয়ারম্যানের মেয়েকে পেতে হেল্প করব। কিডন্যাপ করলেই হয়ে যাবে। কিডন্যাপ? ইয়েস, তুই আমায় হেল্প করবি, আমি তোকে। ডিল ফাইনাল? ভেবে দেখ কি করবি। ওকে, আমি রাজি। আপনি আমার বন্ধু সেজে ওই বাড়িতে ঢুকবেন, তাহলে কেউ সন্দেহ করবে না। তারপর দুজনেই উচ্চস্বরে হেসে উঠে ড্রিঙ্ক করতে লাগলো। পরের দিন সকালে শিয়া ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখলো ভোর 5:34 বাজে। ফোনে আমাদের 55টা মিসড কল উঠে আছে আর 5টা SMS। শিয়া বিছানা ওপেন করে দেখলো। আসুনি কেন তুমি? আমি ঘুমাবো কি করে? সিয়া, আই নিড ইউ। ওকে, ঘুমাচ্ছ, ঘুমাও। আবার ঘুম হারাম করে ঘুমাও। কি হয়েছে তোমার? বললাম তখন ডক্টর দেখাতে, শুনলে না। কাল একবার সামনে পাই তোমাকে, তারপর দেখে নিব। ঠিক আছে, ঘুমাও। অনেকগুলো কল দিলাম, ধরলে না। এত ঘুম তোমার? গুড নাইট। মেসেজগুলো পড়ে শিয়া মুচকি হাসলো। ভালোবাসেন বললেই পারেন, আর কতদিন চুপ করে থাকবেন? বলতে বলতেই আর একটা মেসেজ আসলো। শিয়া মেসেজে ওপেন করলো। গুড মর্নিং বউ, জানি ঘুম থেকে উঠে গেছো। শোনো, আজকে তোমার লেহেঙ্গা পরার দরকার নেই। আজকে একটা ব্ল্যাক শাড়ি পরবে। আমি তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চাই। সন্ধ্যার দিকে বরযাত্রী আসছে। শোনো, আজ সারাদিন বিজি থাকবো। সন্ধ্যায় গিয়ে যেন তোমাকে ব্ল্যাক শাড়িতে দেখতে পাই। ও ইয়েস, অবভিয়াসলি সিম্পল মেকআপ করবে, ওকে? হাইলাইট মেকআপ করতে যেন না দেখি। গট ইট? বাই অ্যান্ড টেক কেয়ার। শিয়া রিপ্লাই দিতে গিয়েও কিছু একটা ভেবে দিল না। মুচকি হেসে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। রিয়া আর এনা তখনও ঘুমাচ্ছিল। শিয়া ফ্রেশ হয়ে রুমে এসে দেখে রিয়া ঘুম থেকে উঠে আড়ামোড়া ভাঙছে। উঠে পড়েছিস? এনাকেও ডেকে তোল, নিচে গিয়ে হালকা ব্রেকফাস্ট করে কাজে লেগে পড়বো। প্রেমাকে একটা কল দিস। আন্টির শরীর খারাপের জন্য কালকে আসেনি। আজ বিয়ে, আজকে না আসলে কেমন হয়? দিচ্ছি, তোরা ফ্রেশ হয়ে আয়। আমি ইমনের রুমে যাই, দেখি হিয়া উঠলো নাকি। সারাদিনের নানান ব্যস্ততার মধ্য দিয়ে গড়িয়ে গেল সময়। বিকেলবেলা মেয়েগুলো সব সাজগোজ করতে ব্যস্ত। প্রিয়া তো 2 ঘন্টা ধরে সেজেই যাচ্ছে। ইলমাকে রুমে নিয়ে সাজানো হচ্ছে। দুপুরে প্রেমা চলে এসেছে। প্রেমা ইলমার সাথেই আছে। মা অসুস্থ হওয়ায় ওর মনটা খারাপ। হিয়া তো দুপুর থেকেই রেডি। ইমন একবারের জন্যেও হিয়াকে একা ছাড়েনি, সব সময়ই সাথে সাথে আছে। আকাশটা লোকজন সামলাতে ব্যস্ত। শিয়া আজকে আয়ানের ইচ্ছে মতো ব্ল্যাক শাড়ি পরেছে, আর কিছু সিম্পল শাড়ির সঙ্গে ম্যাচিং স্টোনের জুয়েলারি। শিয়া তো লাইফে ফার্স্ট শাড়ি পরেছে। শাড়িটা রিয়া পরিয়ে দিয়েছে। শাড়িতে কতগুলো সে সেফটি পিন মেরেছে হিসাব ছাড়া, কারণ শিয়া শাড়ি সামলাতে পারবে না যদি খুলে যায় তাই। হালকা নামমাত্র মেকআপ করে ঠোঁট হালকা লাল লিপস্টিক আর চোখে হালকা কাজল দিল। হাত ভর্তি কালো রেশমি চুড়ি, কপালে ছোট্ট কালো টিপ। ব্যাস, শিয়া রেডি। এতেই তাকে অসম্ভব সুন্দর লাগছে। শিয়াকে রেডি করে এনা আর রিয়াও রেডি হয়ে নিল। রিয়া পেঁয়াজ কালারের শাড়ি আর এনা পিঙ্ক কালারের শাড়ি পরেছে। ওরাও হালকা সেজেছে, সবাইকেই সুন্দর লাগছে। রেডি হয়ে 3 বান্ধবী নিচে গেল।
শিয়ার আম্মু, জয়ের আম্মু আর প্রিয়ার আম্মু মিষ্টি ডালা তৈরি করছে বর নামাবে বলে। শিয়া ওর মায়ের কাছে গেল। আম্মু আব্বু কোথায়? আম্মু আব্বু কোথায়? আব্বু বিয়ের সময় থাকবে তো নাকি আজকের দিনেও বেরিয়ে যাবে? রুমে আছে, কাজী সাহেবের সাথে কথা বলছে। তোর কি কালকের বিষয়টা নিয়ে মন খারাপ? বাদ দাও, আমি কিছু মনে করিনি। আর সকালে আন্টিরা তো সরি বলেছে। শো, মাশাল্লাহ, আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, কারোর নজর না লাগে। চোখ থেকে কাজল নিয়ে শিয়ার কানের পিছনে লাগিয়ে দিল। হঠাৎ করে শাড়ি পরলি যে? এমনি মন চাইলো, কখনো তো পড়ি না, ভাবলাম আজ পড়ি। সামলাতে পারবি তো? পরে আবার কারোর সামনে খুলে গেলে বেইজ্জত হতে হবে। নো আন্টি, প্রবলেম নেই, অনেকগুলো পিন লাগিয়ে নিয়েছি। পড়েছিস ভালো কথা, এই কালার পরলি কেন? আজ তোর জীবনের বিশেষ একটা দিন, রঙিন শাড়ি পরতে পারতি। তুই শাড়ি পরিস না জন্য গাউন রেডি করেছিলাম আমরা। আমার আবার বিশেষ দিন? কিসের বিশেষ দিন শুনি? কেন, আজকে তো তোরই। ভাবি, বাদ দেন তো, এই রংটা খারাপ তো না, ভালোই লাগছে মেয়েটাকে। শিয়া, তুই গিয়ে দেখ অভি কোথায়। ছেলেটাকে সকাল থেকে একবারও দেখিনি। হোয়াট, কি বলছো? অভি কোথায়? জানি না, দেখ তুষাররা কিছু জানে কিনা। আচ্ছা, দেখছি আমি। শিয়া আকাশদের খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে গেটের কাছে অভিকে দেখতে পেল। অভির সাথে মাস্ক পরা আর একজন আছে। শিয়া ওদের দিকে এগিয়ে গেল। তোকেই খুঁজছিলাম, থ্যাঙ্কস গড পেয়ে গেছি। আম্মু বললো তুই নাকি সকাল থেকে ছিলি না, কই গিয়েছিলি? আর এটা কে? ও হলো আমার কাজিন তন্ময়, সিলেটে থাকে, আজকে এসেছে, ওকে রিসিভ করতে গেছিলাম। তোর কোনো কাজিন আছে? জানতাম না তো। আরে ওদের সাথে কন্ট্যাক্ট ছিল না, রাগারাগি ছিল ওদের সাথে, তাই। ও আচ্ছা, হ্যালো তন্ময়। হ্যালো, আই এম তন্ময়। সরি বাট আই ক্যান্ট ডু ইট। ইটস ওকে। তা মাস্ক পরে আছেন যে? আমার নাকি ইনফেকশন হয়েছে, তাই ঢেকে রেখেছি। ও আচ্ছা, আসুন ভেতরে আসুন। অভি, তুই তোর কাজিনকে দেখে রাখিস, দেখিস অযত্ন যাতে না হয়। পরে বলবে তোর ফ্রেন্ডের বাড়িতে এসে কেউ ওকে ভালো আপ্যায়ন করেনি। যা বলেছিস। মোটেও না। তো এখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি? নো প্লিজ কাম অভি, ওকে নিয়ে যা, আমি বাকিদের দেখি কি করছে সবাই। শিয়া চলে গেল। অভি তন্ময়ের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। তারপর তন্ময়কে নিয়ে ভেতরে গেল। শিয়া সবার সাথে মোটামুটি কথা বলে ছাদের দিকে যেতে লাগলো। দরজার কাছে যেতেই কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পর সামনে তাকিয়ে দেখলো প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়া তো পুরো পেতনি সেজে বসে আছে। ব্ল্যাক লেহেঙ্গা, ব্ল্যাক লিপস্টিক, ব্ল্যাক আই শ্যাডো, ব্ল্যাক ব্রেসলেট, ব্ল্যাক আই মেকআপের A to Z ব্ল্যাক, যাকে বলে পুরো বটগাছের কালো পেতনি। ও আপু, তুমি খেয়াল করিনি। হাসি চাপানোর চেষ্টা করছে শিয়া। ইটস ওকে সিয়া, দেখ তো কেমন লাগছে আমায়। আজ আমি এসির মনের মতো করে সেজেছি, এসির ব্ল্যাক কুইন। ও মা, তাই? সিরিয়াসলি আপু, ইউ লুকিং সো থ্যাঙ্কস সিয়া। আমার বরকে পটানোর জন্য শেষমেশ এই পেতনি সাজ দিল। ও গড, প্রিয়া আপু, আজ মনে হচ্ছে তোমার এসি তোমার থেকে চোখেই ফেরাতে পারবে না। তা যা বলেছিস। জানিস, কালকে এসি মিডিয়ার সামনে বলেছিল তার গার্লফ্রেন্ড হতে নাকি যোগ্যতা লাগে। খুব অপমান বোধ হয়েছিল, রাগও হয়েছিল। পরে ফেসবুকে গিয়ে দেখি এসি মেসেজ করে বলেছে তার মনের মতো হতে হবে, ব্ল্যাক কুইন হতে হবে, নিজেকে কালোতে সাজাতে হবে। ওই দিক দিয়েই যাচ্ছিল এনা, আকাশ, হৃদয় আর রিয়া। প্রিয়ার বলা কথাগুলো শুনে ওরা চারজনই দাঁড়িয়ে গেল। এই তোমরা বলো কেমন লাগছে আমায়? মানে আকাশ বলতে চাচ্ছিল যে তোমাকে পুরো অসম লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না, সবাই শুধু তোমাকেই দেখবে। সবাই না দেখলেও চলবে, আমি তো চাই এসির ব্ল্যাক কুইন হতে। উফ, কখন যে আসবে এসি, আই এম ওয়েটিং ফর। আপু সবই ঠিক আছে, বাট এখনো একটু কম লাগছে। পারফেক্ট ব্ল্যাক কুইন হওনি তুমি। কি বলো, কি করতে হবে বলো? মানে ব্ল্যাক কুইন হতে হলে মুখটাকে তো ব্ল্যাক করতে হবে, তাই না?
শুধু ব্ল্যাক ড্রেস আর ব্ল্যাক মেকআপ করলেই তো হবে না। হুম, হৃদয় ঠিক বলেছে। আপু, তুমি মুখেও কালো মেকআপ করে নাও না, তাহলে পারফেক্ট হবে। আরে শুধু মুখে কেন, তোমার শরীরে যেসব অংশ দেখা যাচ্ছে সব জায়গায় কালো রং করো, তাহলে ফুল ব্ল্যাক কুইন লাগবে। কি বলিস সবাই? সবাই মিলে মজা করছো আমার সাথে? আরে তোরা থাম, আপু তোমাকে ভালো লাগছে। ফেসে হালকা করে ব্ল্যাক মেকআপ ব্রাশ করে দাও, চুলে কালো গোলাপ গুজে পড়ো, আরও ভালো লাগবে। তোমার এসি তো ক্রাশ খাবে, চোখেই ফেরাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, চোখ তো ফেরাতেই পারবে না। ও মাই গড, ঠোঁটে কেউ কালো লিপস্টিক দেয়? পেতনি কোথাকার। থ্যাংক ইউ সিয়া। যাই, এসি চলে আসার আগেই মেকওভারটা করে নিই। বাই। বইন, দেখ তোর বরকে পটানোর জন্য প্রিয়া কি সেজেছে। শিয়ার বর মানে মানে এমনি এমনি বলছিলাম আর কি। আকাশ এখানে আছে, তার খেয়াল রাখা উচিত ছিল, মাথা মোটা কোথাকার। হৃদয় রিয়ার কানে কানে বলল, আমি ইচ্ছে করে বলেছি নাকি, এক্সাইটমেন্টে বলে ফেলেছি। আল্লাহ, এবার কি হবে? এই রিয়াটাও না। ওরা এরকম কাচুমাচু করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে বলবি প্লিজ? কিছু না। কিছু তো বটেই। আচ্ছা, আমি কি তোদের ফ্রেন্ড নই? আর এনা তুইও? তোরা সবাই মিলে কি লুকাচ্ছিস আমার কাছে? সবাই অসহায় দৃষ্টিতে শিয়ার দিকে তাকালো। ওর দিকে কি দেখছিস? শিয়া, তুই অন্তত বল। এনা, হৃদয়, রিয়া, তোরা আকাশকে বল আমি আসি। কিন্তু তুই তো